অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর্যামী। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন। শাহবাগ জামিয়া মাদানিয়া বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট জেলার জকিগঞ্জে সুরমা অববাহিকায় সবুজ বৃক্ষপল্লবিত মনোরম নৈসর্গিক পরিবেশে নিভৃত পল্লীতে ১৯৭৫ সালে কুরআন সুন্নাহর জীবনমুখী শিক্ষা দর্শন প্রতিষ্ঠা ও প্রসারের মাধ্যমে শান্তিময় সমাজ গঠনের ব্রত নিয়ে মাদ্রাসাটি যাত্রা শুরু করে। আল্লাহর অপার করুণা ও দেশ বিদেশের হৃদয়বান আল্লাহর বান্দাদের অকুণ্ঠ সহযোগিতায় শাহবাগ জামিয়ার আঙিনা আজ প্রশস্ত অবকাঠামো নিয়ে সহস্র শিক্ষার্থীর ঐশী জ্ঞান চর্চার শুদ্ধস্বরে মুখরিত হয়ে উঠেছে। দীর্ঘ ৩ যুগ ধরে মাদ্রাসাটি ইসলামী শিক্ষা ও তাহজিব তামাদ্দুনের প্রচারক, অসংখ্য প্রাজ্ঞ আলিম, দক্ষ হাফিজ ও কারি তৈরিতে অবদান রেখে আসছে। ইসলামিক কিন্ডারগার্টেন শাখা, হেফজ শাখা সহ প্রথম শ্রেণী থেকে তাকমিল ফিল হাদিস পর্যন্ত প্রায় ১১০০ ছাত্র আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনায় ৪১ জন অভিজ্ঞ শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে পড়াশোনা করছে। আল্লাহর অনুগ্রহে শাহবাগ জামিয়া মাদানিয়ায় চালু হয়েছে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ শ্রেণী তাকমিল ফিল হাদিস। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় দারস-ই-বুখারী উদ্বোধনী মাহফিল, যাতে বৃহত্তর সিলেটের শীর্ষস্থানীয় উলামা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের দারুল উলুম বেরি মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা বিলাল বাওয়া সহিহ আল বুখারীর সবক প্রদান ও বিশেষ মুনাজাতের মাধ্যমে এই হাদিস শ্রেণীর উদ্বোধন করেন। আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বহু উলামা, ধর্মতাত্ত্বিক, চিন্তাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের পদধূলিতে ধন্য হয়েছে শাহবাগ জামিয়া মাদানিয়া। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন পাকিস্তানের মুফতি আজম আল্লামা রফি উসমানী, ভারতের দারুল উলুম দেওবন্দের উস্তাজ মাওলানা আরশাদ আল মাদানী, বিখ্যাত সুফি সাধক হাকিম মাজহার সাহেব, সৌদি আরবের বিশিষ্ট আলিম শায়েখ আবু আনাস আব্দুল আজিজ আল জিলান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, ঢাকার ডালকানগর মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, জকিগঞ্জ কানাইঘাট আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব হাফিজ আহমদ মজুমদার, স্থানীয় উপজেলা চেয়ারম্যান প্রমুখ। শাহবাগ জামিয়া মাদানিয়ার শিক্ষাধারার সকল স্তরই পূর্ণত অবৈতনিক, তবু শিক্ষার্থী ঝরে পড়া সমস্যা একেবারে নিরোধ হয়নি। বিশেষত এতিম শিশুরা খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত হয়ে অগত্যা পড়ালেখার চিন্তা বাদ দিয়ে অনৈতিক শিশু শ্রমে জড়িয়ে পড়ে। ইসলামী শিক্ষা ও মূল্যবোধ এবং কল্যাণকর জীবন পদ্ধতির সম্ভাবনা থেকে এভাবেই হারিয়ে যায় নতুন প্রজন্মের উল্লেখযোগ্য একটি অংশ। এই সামাজিক সংকট উত্তরণের প্রচেষ্টা হিসেবে